নমস্কার, আমি সুমন। স্মার্ট ফার্মিং উইথ সুমনে আপনাদেরকে অসংখ্য স্বাগত জানাই। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করলা চাষ কিভাবে করবেন, কোন সময় লাগাবেন, কি জাত লাগাবেন, আর কি কি দিলে আপনার ফলনটা বাড়বে। তার জন্য কিছু কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। যেমন হচ্ছে, যদি পারেন আপনি মালচিংয়ে চাষ করার অভ্যেসটা করে নিন। কারণ কি হয়, একবার মালচিং দিলে আরাম করে আপনার 1 থেকে 2 বছর চলে যাবে, খুব রাফ ইউজ করলেও। সেই জায়গায় না হলে আপনি এভাবে, যেমন খড় আছে, এগুলোতে টোটালটা খড়, নিচে দেখুন টোটালটা খড় দেওয়া আছে। এগুলো কিন্তু হাফ করলা লাগানো আছে এখন। এই নিচেতে জল জমা দেখে আবার মনে করবেন না এটা কিন্তু বর্ষাকাল। এটা কিন্তু বৈশাখ মাসের শুরু, এখনও বর্ষাকাল ঢোকেনি। এপ্রিল মাস আর বাংলার মাস হচ্ছে আপনার বৈশাখ মাস। বৈশাখ মাসের 4-5 তারিখ হবে হয়তো আজকে। মালচিংয়ে কেউ যদি চাষবাস করেন তাহলে বেড রেডি করার সময়ই আপনাদেরকে প্রাইমারি এনপিকে ঢুকিয়ে দিতে হবে বা সেখানে দিয়ে দিতে হবে। যেমন নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, 3টে আপনি যেগুলো গ্র্যানুয়েলস থাকে মাটিতে সেগুলো দিয়ে দিলেন। তারপর কি হবে, সময় মতো পর্যাপ্ত মতো জল দেবেন আর এনপিকে স্প্রে করবেন। তাতে কি হয়, আপনার ফলনটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে আগের থেকে। আর কেউ যদি বলে যে আমি মালচিংয়ে করতে পারছি না বা মালচিং নেই বা আমার এতটা খরচার মধ্যে আসছে না, সেখানে আপনি এরকম বেড রেডি করতে পারেন যেগুলোতে আপনার খড় দেওয়া আছে নিচে। বোরন, ক্যালসিয়াম নাইট্রেট, তার সাথে 10-26 হোক, ডিএপি হোক, এগুলো অল্প করে সামান্য পরিমাণে মেশাবেন। এবং যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয়, অনেক চাষি কিন্তু দিতে চায় না, সেটা হলো জৈব সার। যে কোনো একটা ভালো জৈব সার যদি পারেন, ক্যালসিয়াম জাতীয় কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। আমি কোনো কোম্পানির নাম করছি না, আপনাদের পছন্দ মতো একটা জৈব অতি অবশ্যই লাগবে। কারণ যে কোনো মাটিতে তার মাটির প্রয়োজনের 0.5% আপনার লাগবেই জৈব, না হলে কিন্তু গাছের সে গতি পিক আপ আপনি দেখতে পাবেন না। শুধু কেমিক্যাল সার দিয়ে সে গাছের মধ্যে পিক আপ আপনি আনতে পারবেন না বা সে ফলন আপনি পাবেন না। এটা 100% আপনাকে জৈব জমিতে দিতেই হবে। অবশ্যই জৈব দেবেন। তার সাথে সাথে গাছ একটু উঠে যাওয়ার পর পাতা যদি লালচে হতে থাকে, 2-1টা নিচের দিকে পাতা লালচে হলে মাথায় রাখবেন সেটা কিন্তু খাদ্যের অভাবে হচ্ছে। তখন কিন্তু ওই নিচের পাতাকে আপনি এনপিকে একটা স্প্রে করবেন বা নিচের পাতাগুলোকে ছেটে ফেলে দেবেন। 10-26 ডিএপি দিয়ে দেওয়ার পর আপনি জার্মিনেশনের জন্য করলা বীজ মাটিতে দিয়ে দিলেন। আপনাদের যেমন যা পছন্দ, 2টো করে 3টে করে দানা একটার সাথে সাথে দিয়ে দিলেন। দেওয়ার পর গাছ যেই ফুটে বের হলো, আপনাকে কিন্তু যে কোনো একটা কমা দামি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। দামি ফাঙ্গিসাইডে আপনি যাবেন না, দামি ফাঙ্গিসাইড ব্যবহারই করতে যাবেন না। যতটুকু পারবেন কম দামি একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন। গাছ একটু উঠে যাওয়ার পর মাচাই করলে সবচেয়ে ভালো হয়। আমি আগে বলি, মাটিতে এভাবে করলে কিন্তু অনেক বাছট হবে, 1 কুইন্টাল মাল পেলে কথা মানে বলছি 25 থেকে 30 কিলো কিন্তু বাছটে চলে যাবে। তাই এই খরচাটা সেভ করতে গেলে আপনাকে মাচাতে করলা করতেই হবে। আর যদি পারেন এ প্যাটার্নে মাচা করবেন। এ প্যাটার্নে মাচা ব্যাপারে আমি পরের ভিডিওতে কোনো একদিন জানাবো। আপনি এ প্যাটার্নে মাচা করে ওই মাচাতে লত উঠিয়ে দিলেন এবং নিচেকার যত মাচাতে লত উঠতে থাকবে তত কিন্তু আপনি নিচের পাতাগুলো আস্তে আস্তে ছেটে ফেলবেন। প্রত্যেক মাল তোলার পর একটা কিন্তু স্প্রে মাস্ট লাগবেই। স্প্রের মধ্যে কি থাকছে, 20-20-20 মোভোমিন বা অ্যারিস কোম্পানির টোটাল। এখানে কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, এটা জাস্ট আমার ভালো লেগেছে, আমার নিজস্ব পারপাস আমি বলছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তাছাড়া হচ্ছে বায়োভিটা এক্স, সবচেয়ে ভালো হয় যদি আপনি বায়োভিটা এক্স দিতে পারেন। কারণ কি, কারণ বায়োভিটা এক্সের মধ্যে আছে কিন্তু প্রচুর খাবার গাছের। মানে ধরে নিন আপনার ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, নানা রকমের সাথে সাথে সালফার, প্রচুর জিনিস আছে যেগুলো গাছের যে সমস্ত ঘাটতি থাকে সেগুলো কিন্তু পূর্ণ করে দেয়। তাতে মালের সাইজও কিন্তু ঠিক থাকে আর গাছের ডগও কিন্তু ছোটে। যতবার মাল তুলবেন চেষ্টা করবেন প্রত্যেকবার একদিন পর পর এই জিনিসগুলো স্প্রে করতে। মাল তোলার পরের দিন এই জিনিসটা স্প্রে। বিশাল কিছু খরচা নয়, একদম পকেট ফ্রেন্ডলি খরচার মধ্যে চলে আসবে এই জিনিসগুলো। সাথে সাথে একটা জিনিস মনে রাখবেন, যেমন আমি প্রথমে বললাম এটা কিন্তু বৈশাখ মাস, এটা কিন্তু কোনো রকম শ্রাবণ মাস নয় যে এভাবে বৃষ্টির জল দাঁড়িয়ে রয়েছে বলে আপনারা মনে করছেন। বৈশাখ মাসে কিন্তু প্রচুর গরম এই করলা সহ্য করেছে, তারপরে কিন্তু এই জল হুট করে হয়েছে। এই জলটা, এই জলের কারণে কিন্তু গাছের একটা প্রচুর ছত্রাকে অ্যাটাক হবে গাছেদের মধ্যে, বা ছত্রাক একটা গাছের মধ্যে একটা আক্রমণ হবে। এখানে যদি দেখানো যায়, এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখন যেটা হাফ করলা বলা হয় প্রচুর ধরে আছে। কিন্তু কি হয়েছে, এই যে বৃষ্টি হয়েছে গাছের মধ্যে কিন্তু একটা ছত্রাক আসবেই, অনিবার্য। সারা দিন এখনও রোদের মুখ দেখতে পায়নি এই গাছ, বা সূর্যের মুখ দেখতে পায়নি, তো সেই জায়গায় একটা ছত্রাকনাশক স্প্রে আপনাকে লাগবেই। মানে এটা ভাববেন না এখানে কিন্তু গাছের পাতা অনেকটা সবুজ আছে। তবুও বলছি, যদি বৃষ্টি হয়, গ্রীষ্মকালে হোক শীতকালে হোক, বৃষ্টি যদি হয়, অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই করবেন।
তার সাথে স্টিক 80 বা আঠা দিয়ে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তাতে কি হয়, গাছ রোগ হওয়ার আগে থেকেই সেই ছত্রাকনাশকটা কাজ শুরু করে দেয় জমির মধ্যে। একটা জিনিস মাথায় রাখবেন, গাছে পিক আপ ধরছে না বা গাছের মধ্যে ডগ ছাড়ছে না বা ডগ ছুটছে না বলে আপনি কিন্তু কোনোভাবেই ইউরিয়াটা অ্যাভয়েড করে চলবেন। ইউরিয়া চট করে দেবেন না জমিতে। যে ড্রাই ইউরিয়াটা আছে বা সলিড ইউরিয়াটা সেটা দেবেন না। লিকুইড ইউরিয়া পারলে দিতে পারেন, না হলে ছেড়ে দিন। না হলে যেগুলো এনপিকে আছে 20-20-20, আর যদি মনে হয় যে গাছের বেশিরভাগ সবুজ রয়েছে, গাছ ডগ ছুটছে কিন্তু কি হচ্ছে, গাছের মধ্যে মাল আসছে না, ফুলজালি ড্রপিং হচ্ছে, সেখানে আপনি করতে পারেন 0-52-34। ঠিক আছে, 20-20-20 দিলে আপনি ওখানে নাইট্রোজেনও পেয়ে যাবেন। আর যদি মনে হয় গাছ সবুজ আছে, গাছের কোনো রকম নাইট্রোজেনের ঘাটতি নেই, সেক্ষেত্রে আপনি 0-52-34 করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।